নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালটা কত সুন্দর ছিল, আর তার সাথে গাছ ভর্তি জবা ফুল। সকালবেলায় তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর তারপরেই আর কি পুজোর বাটাটা নিয়ে চলে এসেছি ছাদে যে ফুলগুলো তুলব। গতকালকে দেখেছিলাম অনেক কড়ি হয়েছে, আজ আর কি অনেক ফুল ফুটবে, তার জন্য সকাল সকাল চলে এসেছি ফুলগুলো তুলতে। আর সকালের এই ওয়েদারে ফুলগুলো তুলতে বেশ ভালোই লাগছিল। তারপর থেকেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। চলুন, এই বৃষ্টিতে এক কাপ চা না খেলে কি চলে বলুন তো। প্রথমে আগে আমার ছেলের জন্য হরলিক্স করছি, আর ওপাশে হচ্ছে গরম জল বসিয়ে রেখেছি, হরলিক্স করব, সাথে হচ্ছে এক কাপ চা করব আমার জন্য। মধ্যবিত্ত ঘরের বউ হয়ে বিলাসিতা না করে অল্প জিনিসে রুচির পরিচয় দিয়েও কিন্তু ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখা যায়। বিশ্বাস করুন, আমি ভিডিও করার জন্য যেসব জিনিসপত্র ডেকোরেশনের জন্য ব্যবহার করি তা খুবই সামান্য মূল্যে কেনা, একদম অল্পে। এই যে স্পাইডার গাছটা দেখছেন, ওটা কিন্তু আমি মেলা থেকে আসার পথেই 60 টাকা দিয়ে কিনে এনেছিলাম। ওই গাছটা একটু বড় দোকান থেকে কিনতে গেলেই 100 টাকা। তো সত্যি কথা বলতে দামও অল্প হবে, আবার জিনিসটাও মোটামুটি দেখতে আর কি সুন্দর হবে, এরকম জিনিসপত্রই আমি সবসময় খোঁজার চেষ্টা করি। আসলে পয়সাটাই কিন্তু সব, পয়সা না হলে কোনো কিছুই আর কি হয় না। তো অল্প আয় সেইভাবেই আর কি বুঝে শুনে কিন্তু ব্যয় করতে হবে, তো সেভাবেই চলার চেষ্টা করি। চলুন, একটা ব্লাউজ ছিল আর কি, সেটাই আলমারিতে ঢুকিয়ে রাখলাম, আর তারপরে চলে এলাম রান্নাঘরে কিছু বাসন কোসন আর কি ভেতরে গুছিয়ে রাখবো তার জন্য। আর কয়েকদিন ধরেই আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, জানি না আবার কতদিন চলবে। তো বৃষ্টিটা একদমই আর ভালো লাগছে না। মাঝে 2-3 দিন রোদ দিয়েছিল, বেশ একটু জামা কাপড়গুলোও শুকিয়ে নিতে পেরেছিলাম, আর ঘর দুয়ারগুলোও না একটু শুকনো শুকনো থাকে। এই বৃষ্টিতে ঘর দুয়ারগুলোও কেমন যেন মনে হয় কি স্যাঁতসেঁতে, ভালো লাগে না, পা দিলে কেমন একটা যেন জল জল ভেজা ভেজা ভাব লাগে। তো যাই হোক, এখন হচ্ছে বাসনগুলো সব ঢুকিয়ে নিলাম। আর বাসন না 2-3 জায়গায় থাকে, জানেন না, এত বাসন আর কি কোথায় যে রাখবো। রান্নাঘরে এত বাসন রাখারও জায়গা নেই, একটুখানি একটা রান্নাঘর। যাই হোক, চলুন, সকালে ভাত হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে ভাত দিয়ে দিই, তাই হচ্ছে ভাত বাড়ছি। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, রোদ নেই, আমার ভিডিওটাও একটু ঝাপসা ঝাপসা কেমন দেখা যাচ্ছে, কারণ সত্যি কথা বলতে খুবই একদম কম টাকার একটা মোবাইল দিয়ে আমি ভিডিও বানাই। আর যদি সানলাইট থাকে তবে হচ্ছে আমার ভিডিওটা একটু ভালো দেখা যায়, আর বর্ষা হলে না ভিডিওটা একদম ভালো আসে না। যাই হোক, কি করব বলুন, এখন হচ্ছে একদিন বাদে একদিন ভিডিও দিচ্ছি আপনাদের সাথে, কারণ একদমই সময় করে উঠতে পারছি না। রোজ ভিডিও দিলে খুব কষ্ট হয়ে যায় আসলে। ওই জন্য ভেবেছি একদিন বাদে একদিন ভিডিও দেব, এতে নিজেরও একটু রেস্ট হবে, আর সব দিক সামালও দিতে পারবো। তো মানি প্ল্যান্টগুলোতে অনেক দিন জল দেওয়া হয় না, শুকিয়ে গেছে, আজ একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর আমার এই মানি প্ল্যান্ট দুটো সত্যি খুব শখের, জানেন তো। আমি ওই যে গার্ডেনিং যে ভিডিওগুলো আছে ওখানে দেখি কত সুন্দর সুন্দর আর কি ঝুলিয়ে রাখে, দেখতে বেশ ভালো লাগে। তবে গার্ডেনিং করার তো জায়গা নেই, ওই ঘরের মধ্যে একটুখানি একটা জানলা, সেখানেই আর কি ওই যেটুকু যা আর কি গুছিয়ে রেখেছি। এদিকে দেখুন, বাজারে গেছিল আর আজকে নিয়ে এসছে মাছের তেল, আর তার সাথে নিয়ে এসছে ছোট ছোট ইলিশ মাছ। তাই আর কি আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে, বলল যে আমিই কেটে দিই, আর আমি ওদিকে তরকারিগুলো কাটছিলাম, উঠে গিয়ে আর কি ভিডিওটা করলাম। আর এই যে ছেলের ভীষণ একটা বাজে অভ্যাস, বাজার থেকে মাছ নিয়ে আসলে তার একটু মাছটা না ঘাটলে তার চলেই না। তো তাই দেখো লেজাটা ধরে বারবার নাড়ানাড়ি করছে। এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, করব হচ্ছে আমড়ার একটু টক করব পাতলা করে, আর এদিকে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আর কি কিছু সবজি দিয়ে একটা শুক্তো করব, একটু পাঁচফোড়ন দিয়ে, কোনো মশলা দেব না। মাঝে মাঝে আমাকে এরকম মাছ মাংস কেটে আর কি হেল্প করে আমার হাজব্যান্ড,
তো এই মাছ কাটতে গেলে এখন রান্নাটা চাপানো হতো না, অনেকটাই লেট হয়ে যেত। আর মাছটা কেটে দিল বলে আমার একটু তাড়াতাড়িও হয়ে গেল। যাই হোক, এই যে রান্নাঘরে নিয়ে গেলাম না, এখানেই বেসিনে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে না মাছের একটু, যেহেতু বেটা ছেলে মানুষ আর কি, মাছ কেটেছে একটু আধটু আসতে কিন্তু থেকেই যায়। যাই হোক, যতটুকু করে দিয়েছে ততটুকু আমার হেল্প হয়েছে। আমি একটু বেসিনে জলটা ছেড়ে দিয়ে ওই লাজার দিকে হালকা হালকা দেখছি একটু আস্তে রয়েছে, সেগুলো আর কি তুলে নিচ্ছি। এতে কিন্তু অনেকটাও সুবিধা হচ্ছে, জলটা একটু ছেড়ে দিয়েছি আর ওদিকে আঁশটেগুলোও কিন্তু তাড়াতাড়ি উঠেও যাচ্ছে আর পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর ভিডিওটা করে দিচ্ছিল আমার মেয়ে। চলুন এবার মাছগুলো ভাজবো, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এই বছর এই প্রথম আর কি বাড়িতে ইলিশ মাছ আসলো, এই প্রথমই খেলাম বলতে পারো। আর আমাদের এখানে ইলিশ মাছের প্রচণ্ড দাম বন্ধুরা। তো একটু বড় সাইজে, আমি দেখতেই পাচ্ছ ছোট ছোট সাইজের ইলিশ। বাজারে গিয়েছিল মাছ আনতে, আর যে বড় মাছগুলো রয়েছে খুব বড় না, মিডিয়াম সাইজের, তো সেগুলো বলছে 700-800 টাকা কিলো। তো কম দামে এটাই পেয়েছে, তার জন্য বলছে ওই যে মাঝে মাঝে দুধের স্বাদ আর কি ঘোলে মেটাতে হয়, তো সেরকমই অবস্থা। চলুন আয় বুঝে ব্যয় করতে হবে। তো মাছের ঝালটা না খুব ভালো হয়েছিল, আর মাছটাও টাটকা ছিল, বেশ ভালো লাগছিল মাছটা খেতে। তো বেগুন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর সর্ষে আর পোস্ত বাটা, এই হচ্ছে তো ইলিশ মাছের আর কি মশলা। তো চলুন, ভীষণ ভালো হয়েছিল খেতে। আজকের ভিডিওটা খুবই ছোট, বর্ষার দিন ঘরের মধ্যেই সব কিছু, ভালো লাগে না জানেন তো, বর্ষা হলে আমার খুব অসুবিধা হয়। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর মাছগুলো 2 টুকরোই করেছিলাম, ছোট ছোট আর করিনি। তো যাই হোক, চলুন দুপুর হয়ে গেছে, এখন সকলকে খেতে দেব। ভিডিওটা কিন্তু এতটুকুই, দেখা হবে আবার অন্য একটা ভিডিও। তো চলুন দেখি, এখন তো দুপুরবেলা, মেয়ে স্নান করে উঠে পুজোটা দিচ্ছে, ওকে বললাম তুই একটু ঠাকুরকে খেতে দে, পরে তারপরে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো আর কি। তো কয়েকদিন ধরে এভাবেই চলছি, মেয়েকে বলি তুই একটু দুপুরবেলাটা একটু ঠাকুরকে খেতে দে, কারণ আমার পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায়, তখন ভালো লাগে না। যাই হোক চলুন আজ এতটুকু, দেখা হবে পরের ভিডিওটা, টাটা।